আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে ছোটো বাটির আধা বাটি সুজি দিয়ে দিলাম, আবার সেই বাটি দিয়ে আধা বাটি ময়দাও দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো সামান্য একটু লবণ। এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে আমি চিনির পরিমাণটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, এতে কিন্তু অনেকটা মিষ্টি হবে না। তো আপনারা চাই বেশি দিলেও পারেন, কম দিলেও পারেন। তো এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব। তারপর যে বাটি দিয়ে আমি সুজি আর ময়দা নিয়ে নিয়েছিলাম, সেই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব। জলটা কিন্তু সামান্য সামান্য করে দিয়ে দেব, পুরোটা একসাথে দেব না। তো খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে ব্যাটারটি কিন্তু রেডি করে নেব। তো এখানে আমি পুরো বাটি জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো আজকের এই টিফিনের রেসিপিটি করে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু 2 মিনিটে রেডি করা যায় এই রেসিপিটি। তো খুব ভালো করে এই ব্যাটারটি রেডি করে নিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন আমার বন্ধু নয়, অবশ্যই বন্ধু হয়ে যাবেন। আর এখানে আমি সামান্য একটু সোডাও দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চিমটি পরিমাণ সোডা দিয়ে দিয়েছি। আর অবশ্যই সব বন্ধুদেরও বলছি, প্রথমে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন। এটা কিন্তু আমার একটা অনুরোধ। তো খুব সুন্দরভাবে ব্যাটারটি রেডি করে নিলাম। তো এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দেব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এতে আমি কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো এখানে সামান্য কিন্তু তেল মাত্রই নাম। তো সামান্য তেলেই কিন্তু এই টিফিনের রেসিপিটি আজ বানিয়ে নেব। অতিরিক্ত তেলের কিন্তু প্রয়োজন হবে না। তো এখানে আমি 2 চামচ করে কিন্তু একটা টিফিনের মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু চুলার আঁচটি একদম মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে কীরকম একটা হয়ে গেছে। এবার এটাকে একটু এপাশ ওপাশ করে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নেব। তো তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো উপর থেকে আরও সামান্য কিছু তেল দিয়ে দেব, যাতে দুনো পাশটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়। উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। অনেক সুন্দর একটা রেসিপি। তো করে থাকা সামান্য উপকরণ দিয়ে এই এত মজার একটা টিফিনের রেসিপিটি জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এটা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেন, একদম বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খাবে, বা অফিসিয়াল লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি। আর কোনো অতিথি এলে কিন্তু 2 মিনিটে ঘরেও এটা বানিয়ে খাওয়াতে পারেন। সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে এভাবে কিন্তু টিফিন বানিয়ে খাওয়ালে। তো দেখুন এদিকে কিন্তু আমার এই টিফিনটা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব।
তো দেখুন দুনো সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে, আর ফুলে কিন্তু কতটা বড় বড় হয়ে গেছে। খুব সুন্দর একটা টিফিনের রেসিপি। তো এভাবে করে কিন্তু আমি সবটা টিফিন বানিয়ে নেব। তো এভাবে 2 চামচ করে কিন্তু আমি এভাবে ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর টিফিন কিন্তু বানিয়ে নেব। তো অনেক সময় কিন্তু আমাদের ঘরে থাকে উপকরণ, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে কিন্তু আমরা টিফিনটা বানিয়ে নেব। তো একটু বুদ্ধি খাটিয়ে চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদম অল্প উপকরণ দিয়ে সামান্য তেল দিয়ে কিন্তু চটপট করে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে। তো এভাবে কিন্তু সবগুলি টিফিন আমি বানিয়ে নেব। তো দেখুন সবকটি টিফিন কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো এখানে আমি অনেকগুলি টিফিন হয়েছে কিন্তু আধা বাটি সুজি আর আধা বাটি ময়দা দিয়ে। তো আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, যেমন কালারটা এসেছে তেমন খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।